আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু NNNZ ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার হাজব্যান্ডের হাতে ব্যাগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজকে বাসার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য লোটাস অথবা কার্ভে যাব, যেহেতু এগুলো আমাদের বাসা থেকে পায়ে হাঁটার দূরত্ব। তারপরেও কখনো আসলে মানে হেঁটে যাওয়া হয় না তেমনটা। তো আজকে আমরা ডিসিশন নিলাম যে আজকে আমরা যতই খারাপ লাগুক না কেন আজকে আমরা হেঁটে হেঁটে যাব। তো বাচ্চাদেরও বিনোদন হবে, আমাদের এক্সারসাইজ হবে। যদিও আপনাদের ভাইয়া জিম করে, বাসা নিচে জিম আছে, তারপরও একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা আজকে হেঁটে যাওয়ার প্ল্যান করেছি। তো দেখা যাক কি হয়। তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে কিন্তু আমরা সাথে করে একটা ব্যাগও নিয়ে নিয়েছি। কোনোদিন ব্যাগ নিয়ে যাওয়ার কথা মনে থাকে না। প্রত্যেকবার বাজারে যেয়ে বাজার করার সময় একটা করে ব্যাগ কিনতে গেলে প্রায় 4-5 রিঙ্গিতের মতো লেগে যায়, অনেক সময় আরো বেশি লেগে যায়। তো ব্যাগ আসলে বাসায় অনেক জমে গিয়েছে, তাই ভাবলাম যে বাসা থেকে আজকে ব্যাগ নিয়ে যাব। ব্যাগ নিয়ে যাওয়ার মধ্যে তো আসলে লজ্জার কিছু নাই। তো ছোটবেলা থেকে তো বাবাদেরকে দেখতাম যে শুক্রবার হলে সকালবেলা উঠে বলতো আমাকে বাজারের ব্যাগটা দাও, বাজার সদাই করে নিয়ে আসে। তো এগুলো আসলে খুব সুন্দর একটা অভিজ্ঞতা। তো দেখেন বাসার পাশেই এই জায়গাটা, মানে রাস্তাটা দিয়ে হেঁটে যেতে যে কি ভালো লাগলো। খুব সুন্দর, চারপাশে সবুজ। আমি একটা দৃশ্য দেখাবো, এই দৃশ্যটা মানে সবুজে ভরপুর, দেখে খুবই বেশি ভালো লাগছিল। তো একটু পরেই আমি ওটা দেখাবো। আর এই যে মাঠের মতো একটু জায়গা আমরা পেয়ে গেছি, এখানে আমি নুবাইদা নোয়াইমানকে ছেড়ে দিয়েছি। তো নোয়াইমান খুব মানে উৎফুল্ল মনে খুব খুশি হয়ে দ্রুত হাঁটতে গিয়ে একদম নিচের দিকে চলে আসছিল, মানে উঁচু নিচু ছিল জায়গাটা, ওখানে একটু উপরে গিয়ে ব্যথা পেয়েছিল জন্য একটু কান্নাকাটি করতেছিল। সেটাই আসলে ওকে বসে কাম ডাউন করাচ্ছিলাম। তো এখানে বসতে গিয়ে আসলে আমাদের দিনাজপুরে বড় মাঠের কথা মনে পড়ে গিয়েছিল। দিনাজপুরে বড় মাঠে কে কে গিয়েছেন, কে কে চেনেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। দিনাজপুরে বড় মাঠটা তো আসলে বিশাল বড় একটা মাঠ। যখন আমরা দিনাজপুরে যাব, বাংলাদেশে গেলে দিনাজপুরে অবশ্যই যাব, তখন আমরা বড় মাঠ নিয়েও ব্লগ করব। এবং দিনাজপুরে বিভিন্ন জায়গা যেগুলো আছে, রংপুর, দিনাজপুরে, এই জায়গাগুলোতে গিয়েও আমরা আপনাদের জন্য ব্লগ বানিয়ে সেগুলো শেয়ার করব। তো এই জায়গাটাতে বসে মানে মাঠ, অনেকদিন পর মাঠ পেয়ে মাঠে বসে আমি নুবাইদের ড্যাডিকে বললাম আমাদের জন্য ছবি তুলে দাও। তো ছবি তোলা তো খুব মুশকিল এদেরকে নিয়ে। দেখেন একজন দাঁড়িয়ে আছে, তো আরেকজন ওদিক চলে যায়, আরেকজন যখন রেডি হয় তখন আরেকজনের কোনো মর্জি হয় না। এভাবেই আসলে ছবি তুলতে হয়। আর এই পিছনে বাসাটা আমাদের বাসার উপরে ছাদ, মানে সরি বারান্দা থেকে দেখা যায়। উপর থেকে দেখতে একরকম লাগে এই যে দৃশ্যগুলো, আর নিচে থেকে যখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে তখন লাগে অন্যরকম, আবার আসার সময় লাগে অন্যরকম, মানে একটু গোলক ধাঁধার মতোই আমি যেটা মনে করি। আমি কোনোটার সাথে কোনোটা মিলাতে পারি না। যাওয়ার সময় একরকম লাগে, আসার সময় একরকম লাগে, কিন্তু অসাধারণ লাগে। আর এই জায়গাটাতে গাছগুলো দেখে মানে কতটুকু আমি ভিডিওতে ফুটিয়ে তুলতে পেরেছি তা জানি না, কিন্তু বাস্তবে এত সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে জায়গাটা দিয়ে গেলে। নোয়ামান বেবি খুবই খুশি ছিল। আর এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু সরাসরি দেখতে এত অদ্ভুত আর এত সুন্দর লাগছিল। মানে আমি ফার্স্ট টাইম এরকম গাছ দেখলাম। তো নুবাইদের ড্যাডিকে বললাম তুমি এই গাছটা নিচে দাঁড়ো, তোমাকে ছবি তুলে দিই। তো বললো কি আর ছবি তুলবো, আজকে তো সেভাবে রেডি হয়ে আসেনি। আর তার নাকি দাড়ি মানে সেভাবে শেভ করা নেই, মানে তার দাড়ির ডিজাইনটা ঠিক করা নেই। আমি বললাম তারপরে যে হিরো, সে সব অবস্থায় হিরো। স্মার্ট মানুষ যদি একটা ছেঁড়া জিন্স পরে সেটাই মানুষ ফ্যাশন ভাবে, তো কোনো ব্যাপার না। তো আমরা অ্যাকচুয়ালি যাবো আসলে লোটাসে, পরে ডিসিশন নিলাম লোটাসটা। যাওয়ার পথে দেখেন এখানে এই পাখিগুলোর নাম কি, নুবাইদের ড্যাডি বলছিল এগুলো ঘুঘু পাখি। আমি অতটা খুব বেশি পাখি চিনি না। তো আপনারা কেউ ওই পাখিটার নাম জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা লোটাসে চলে আসছি। আর আসার সময় বরাবরই এই মানে ঢুকতেই এন্ট্রেন্সে নুবাইতে নোয়ামান এই গাড়িগুলোতে অবশ্যই উঠবে আর কয়েন ডায়াল করে দিতে বলে। তো নোয়াইমান আর নুবাইদ এনজয় করে, একটু খেলাধুলা করে এই জায়গাটাতে, তারপরে আমরা আসলে ঢুকতে পারি। তো ওয়েট করছিলাম, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। ওদেরকে আসলে আজকে কোনো তেমন ভাবে রেডি করে দিইনি, মানে খুব বিরক্ত হচ্ছিল। দুপুর টাইম ছিল, তো ঘুমানোর টাইম ছিল, ওরা বাসায় যা পড়েছিল সেভাবে নিয়ে এসেছিলাম। আর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিল। তো এক ভাই আরেক ভাইকে কত সুন্দর হাত ধরে নিয়ে যাচ্ছে, আমার এটা খুব ভালো লাগে। মাশাআল্লাহ, ওদের দুইজনের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, যাতে করে ওদের মধ্যকার মিল মহব্বতটা সারা জীবন অটুট থাকে, খুব মানে হীন থাকে, খুব মধুর একটা মহব্বতের সম্পর্ক বজায় থাকে। ফোল্ডিং চেয়ারটা নোয়ামানের জন্য কিনেছিলাম, তো বেশ কাজে লেগেছিল। আসার সময় আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, নোয়ামান ওখানে বসে ওয়েট করছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।